এবারে থাকছে মধ্যপ্রাচ্য যুদ্ধের সপ্তম দিনের পরিস্থিতি। কুয়েত জুড়ে যখন বিস্ফোরণ আর সাইরেন আতঙ্ক, লেবাননের বৈরুতে ইসরায়েলি বিমান হামলার তাণ্ডব। কাতার ও সৌদি আরবে হয়েছে ড্রোন এবং মিসাইল হামলা। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি বলেছেন, মার্কিন স্থলবাহিনীর জন্য অপেক্ষা করছে ইরান। আর ট্রাম্প বলেছে, ইরানে স্থল অভিযান মানে সময় নষ্ট। including offering political risk insurance for tankers. ইসরায়েলের প্রধান, সবচেয়ে বড় ও ব্যস্ত আন্তর্জাতিক বিমানবন্দর বেন গুরিয়নে আঘাত এনেছে ইরানি ক্ষেপণাস্ত্র। এদিকে তেল আবিব বলছে, ইরানের বিভিন্ন স্থাপনা লক্ষ্য করে তারা বড় পরিসরে বিমান হামলা শুরু করেছে। সংঘাতের মাঝেই চাঞ্চল্যকর তথ্য, অভ্যন্তরীণ অভ্যুত্থান ঘটানোর লক্ষ্যে কুর্দি বিরোধী গোষ্ঠীগুলোকে অস্ত্র দেওয়ার পরিকল্পনা ও প্রশিক্ষণ দিচ্ছে ওয়াশিংটন।